রসে ভরা সুজির মিষ্টি কত সুন্দর হয়েছে দেখুন। ভালো মা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ বানাবো আমি রসে ভরা সুজির মিষ্টি। এই মিষ্টি বানাতে তেমন কিছুই লাগছে না। উপকরণ বলতে সুজি, দুধ, চিনি। এখানে সুজি আছে 400 গ্রাম। আমি এবার সুজিটাকে ভেজে নেব। গ্যাসের ওভেনটা আমি জ্বালিয়ে দিলাম, একটা কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেছে, আমি সুজিটা ঢেলে দিলাম। ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমি লো রেখেছি। আমি 3 মিনিট ভালো করে ভেজে নিলাম এবং ভাজার সময় একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। তখনই মনে হবে যে সুজিটা হয়ে গেছে। তবে কিন্তু লাল লাল করব না। এবার আমি দুধ দেব, লিকুইড দুধ। অল্প অল্প করে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। 1 মগ দুধ আছে, 1 মগ দুধটাই আমি দিয়ে দিলাম। আমি এলাচের গুঁড়ো একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। সুজির ডোটা আমি ঢেলে নিলাম। একটু আমি ঠান্ডা করতে দেব। এবার আমি ডোয়ের মধ্যে আবার 1/2 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। যেভাবে আমরা আটা ময়দা মাখাই সেভাবে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। পাঁচ মিনিট আমি খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবার এটা এখন ঢাকনা দিয়ে রাখবো 10 মিনিট। একটা কড়া আমি বসিয়ে দিলাম, 1 কাপ পানি দিয়ে দিলাম আর 1 কাপ চিনি। চিনি সিরাপটা আমি আগে তৈরি করে নেব। আর 2টো এলাচ দিয়ে দিলাম। আমি 3 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিলাম। খুব আমি ঘন করব না। এবার আমি বন্ধ করে রেখে দেব। আমার চিনির শিরা হয়ে গেল। 10 মিনিট পর আমি খুলছি। এরকমই হবে। এবার আমি এটাকে বেলে নেব। 2টো ভাগে আমি ভাগ করে নিলাম ডোটাকে। এবার আমি বেলে নেব। একটু বড় করে বেলে নেব। আমি বেলে নিলাম। এই যে এইভাবে বেলেছি, একটু মোটা থাকবে। এবার আমি একটা কুকি কাটার দিয়ে কেটে নেব। কুকি কাটার বাড়িতে না থাকলে একটা ঢাকনা দিয়েও কাটা যাবে।
এবার আমি তুলে নেব। এরকম হবে। এভাবে আমি সবগুলো আগে করে নেব। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিলাম। এবার আমি ভেজে নেব। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। আমি মিষ্টিগুলো এবার ছেড়ে দেব। বেশি দেব না, অল্প অল্প করে আগে ভেজে নেব। সব মিষ্টিগুলো আমি উল্টে দিচ্ছি। মিষ্টিগুলো একেবারে ফুলে দ্বিগুণ। একটু ব্রাউন করে ভেজে নেব। এই দেখুন কত সুন্দর ফুলছে। আমি এবার তুলে নিচ্ছি। তুলে নিয়েই শিরার মধ্যে দিয়ে দেব। শিরাটা কিন্তু এখনো কুসুম কুসুম গরম আছে। আবার আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টি ভাজাগুলো। এগুলো আমি আবার শিরায় দিয়ে দেব। এই চিনি শিরার মধ্যে এখন 1 ঘন্টা আমি ভিজিয়ে রাখবো। আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম 1 ঘন্টা। 1 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলছি। দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো। এবার আমি তুলে নেব। সব মিষ্টিগুলো খুব সুন্দর ফুলেছে। এই দেখুন। রসে ভরা সুজির মিষ্টি কত সুন্দর হয়েছে দেখুন। মিষ্টিটা আমি কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন। আজ এই মিষ্টির ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক, কমেন্ট ও শেয়ার অবশ্যই করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।